বিয়ের পরে এই প্রথমবার সব জায়েরা মিলে রাখের উপবাস করেছিলাম। এত সুন্দরভাবে এত নিষ্ঠা ভরে পূজা করেছিলাম যে মনটা ভরে গিয়েছিল। তাই এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। যদিও ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে প্রায় 1-1.5 মাস দেরি হয়ে গেল, বাট ইটস ওকে। সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে আমার সবসময় ভালো লাগে। তো যাই হোক, এটা ছিল এই বছরের রাখের উপবাসের তৃতীয় দিন। আমি আর আমার যা রেডি হয়ে চলে গিয়েছিলাম স্বামীবাগ লোকনাথ মন্দিরে। সেখানে গিয়েই আমরা প্রথমেই কেনাকাটা করে নিলাম পুজো। যদিও আমাদের ছোট যা আগে থেকে গিয়ে জায়গা রেখেছিল, না হলে ওখানে বসা একদমই ইম্পসিবল। তো আমরা গিয়ে প্রথমেই আমাদের আসনগুলো সাজিয়ে চলে গেলাম নিবেদন করার জন্য। আসনটা নিবেদন করেই আমরা চলে আসলাম আমাদের জায়গায়। সেখানে এসে প্রদীপগুলো রেডি করছিলাম। এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিল, সবকিছু খুব সুন্দর করে সাজানো, আর সবাই একরকম পোশাক পরা ছিল। এরা আসলে কর্তৃপক্ষের লোক ছিল এবং তারা আলাদা একটা সংঘ ছিল। যদিও পরে আমি বুঝতে পেরেছি যে এটা আসলে জয় বাবা লোকনাথ লেখা ছিল, যেটা উপর থেকে ছবি তোলার পর বোঝা গেছে। তো যাই হোক, এরপরে আমরা গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসলাম। তারপর আমরা প্রদীপ রেডি করছিলাম। আমি ঘট বসিয়ে এক এক করে আমার প্রদীপগুলোতে ঘি ঢেলে সাজিয়ে নিচ্ছিলাম। আমি আসলে পুরো ব্যাপারটা এনজয় করছিলাম, কারণ বিয়ের পরে এটাই ছিল আমার প্রথম রাখের উপবাস। বিয়ের আগে অনেকবার করেছি দিদিদের সাথে, বৌদিদের সাথে, কিন্তু বিয়ের পরে কখনোই করা হয়নি। আসলে একা একা বলে খুব একটা আগ্রহ হয়নি, বাট এবার যখন সব জায়েরা মিলে করছিল তখন খুব আনন্দ সহকারে পূজা করতে গিয়েছিলাম। এছাড়াও স্বামীবাগ লোকনাথ মন্দিরে এটাই ছিল আমার প্রথম করা কোনো পূজা। তো সবকিছু মিলে আমি খুবই আনন্দ করছিলাম, খুব উপভোগ করছিলাম প্রতিটা মুহূর্ত। অবশেষে চলে আসলো সেই সুন্দর মুহূর্তটা। আমি এক এক করে পরিবারের সবার নামে প্রদীপ জ্বালিয়ে নিলাম, সবার জন্য মন ভরে প্রার্থনা করলাম। তারপর আমরা সবাই মিলে লোকনাথের পাঁচালি পড়তে শুরু করলাম। এত সুন্দর লাগছিল চারিদিকে, এত এত আলো, এত এত উলুধ্বনি, জয়ধ্বনি, লোকনাথের পাঁচালি পড়ার শব্দ। কি যে সুন্দর একটা মুহূর্ত, কি যে আনন্দদায়ক একটা দৃশ্য। এটা আসলে প্রতিটা সনাতন ধর্মের মানুষ হয়তো বা উপলব্ধি করতে পারে যখন তারা ওই মন্দিরে যায়। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, অনেক অনেক ফটোগ্রাফার ছিল ওখানে এবং অনেক অনেক বিদেশি ফটোগ্রাফারদের দেখেছি যারা খুব সুন্দর করে ছবি তুলছিল। ব্যক্তিগতভাবে আমারও অনেকেই ছবি তুলেছে। একজন ফটোগ্রাফার আমাকে দেখাচ্ছিল আমার ছবি, বলছিল যে কি সুন্দর লাগছে ছবিটা। সবকিছু মিলিয়ে আমার খুব দারুণ লেগেছে পুরো ব্যাপারটা। তো যাই হোক, এরই মাঝে আমার ছোট যা পূজা করে বাড়িতেও চলে যাচ্ছে, কিন্তু আমার আর আমার বড় জায়ের প্রদীপ তখনও জ্বলছে। অবশেষে আমার আর একটা প্রদীপ বাকি, আমারগুলো সব নিভে গেল, কিন্তু আমার জায়ের গুলো তখনও জ্বলছিল। আমরা অবশ্য আমার যাকে খেপাচ্ছিলাম যে সব পুণ্য আপনি একাই কামিয়ে ফেলছেন। তো এই তো আমি এইদিকে বাবা লোকনাথের উপবাস শেষ করে প্রসাদ গ্রহণ করলাম। ওইদিকে আমার বড় যা তখনও বসে আছে। সব পুণ্য সে একাই কামায় ফেলতেছে, এদিকে তার জামাই প্রদীপ নিভানোর চেষ্টা করছে। প্রতিটা মানুষ উঠে গেছে, একমাত্র আমার বড় যা বসেছিল ওই মুহূর্তে। তো অবশেষে আমরা সবাই মিলে পূজা শেষ করে একত্রে বাড়ি ফিরছিলাম, আর মনের মধ্যে একরাশ আনন্দ কাজ করছিল। সবকিছু মিলিয়ে আমার দারুণ লেগেছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।